সপ্তাহের কোন দিনে মারা গেলে কবর আযাব থেকে বা ফিতনা থেকে মুক্তি পাওয়া যায় এ ব্যাপারে কোনো হাদিস আছে কিনা। 2 নম্বর, এক্সক্লুসিভ এমন কিছু আমলের কথা বলেন যে আমলগুলো করলে আমি কবর আযাব থেকে মুক্তি পাবো। পয়েন্ট কিন্তু 2টা। 1 নম্বর হচ্ছে সপ্তাহের দিনগুলো কয়টা? 7টা। শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। এখন কোন দিন মারা গেলে কবরের ফিতনা থেকে মুক্তি পাওয়া যায় বা আযাব থেকে মুক্তি পাওয়া যায় এ ব্যাপারে কোনো হাদিস আছে কিনা। হ্যাঁ, তিরমিজি শরীফের একটি হাদিস 1074 নম্বর, ইদা মাত আল মুসলিম ইয়াউমাল জুমাআতি আও লাইলাতাল জুমাআতি ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে মুসলিম জুমার দিনে অথবা রাতে মারা যায় আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা থেকে রক্ষা করেন। সুবহানাল্লাহ। খেয়াল করেন, জুমার দিন বলতে কোন দিনটাকে বোঝা যায়? শুক্রবার এ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। জুমার রাত কোন রাত জানেন? এটা বাঙালি অধিকাংশই ভুল জানে। এরা মনে করে জুমার রাত হচ্ছে শুক্রবার চলে যাওয়ার পরে যে রাতটা আসে। না, জুমার রাত হচ্ছে বৃহস্পতিবার দিন শেষে সন্ধ্যা থেকে যে রাতটা শুরু হয় এটা হচ্ছে বৃহস্পতিবার রাত। তার মানে কি, বৃহস্পতিবার রাতে অর্থাৎ জুমার রাতে আর শুক্রবার দিনে কেউ যদি মারা যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা থেকে মুক্ত করেন, আযাব থেকে মুক্ত করেন। সুবহানাল্লাহ। এখন আপনি কবর আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য কি করবেন? এক্সক্লুসিভ কিছু আমল। আপনি এখন সবাই কমনলি আমরা নামাজের কথা বলি, সূরা মুলকের কথা বলি, হুজুর এত আমল টামল করতে পারবো না, ছোটোখাটো কিছু আমলের কথা বলেন যেগুলো আমরা আমল করতে পারবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলেছেন, হাদিসটা হচ্ছে সূরাতুম মিনাল কোরআনে 30 আয়াতান শাফাআত লি সাহিবিহা হাত্তা গুফিরা লাহু ওয়া হিয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। কোরআনে একটি সূরা আছে 30 আয়াত বিশিষ্ট, যা তার পাঠকারীর জন্য সুপারিশ করবে যতক্ষণ না তাকে ক্ষমা করা হয়। সেটি হলো তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক। নবীজি বলেছেন, কোনো ব্যক্তি যদি এই তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক রাত্রিবেলায় পড়ে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য কবরে সুপারিশকারী হিসেবে সূরা মুলককে রেখে দেবেন। সুবহানাল্লাহ। এবং আযাবের ফেরেশতারা যখন আসবে ফিরিয়ে দেবে যে না, তুমি যাইতে পারবে না, তুমি ঢুকতে পারবে না। তাহলে 1 নম্বর সূরা মুলক আমরা আদায় করব, মানে তেলাওয়াত করব নিয়মিত। কবরে সবচেয়ে বেশি আযাব হয় কিসের জন্য জানেন? কবরে সবচেয়ে বেশি আযাব হয়, হাদিসে যেটা বলা হচ্ছে, রোজা না রাখার কারণে না, মানুষকে গালি দেওয়ার কারণে না, ওই সুদ খাওয়া ঘুষ খাওয়ার জন্য না, এগুলো তো গুনাহ, বড় কবিরা গুনাহ, এগুলোর জন্য আলাদা শাস্তি। কিন্তু কবরের অধিকাংশ আযাব হয় আকসারু আযাবিল কবরি মিনাল বাউলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবরের অধিকাংশ আযাব হয় হচ্ছে পেশাবের কারণে। ওই যে পেশাব করার পরে আপনারা অনেকে টিস্যু পেপার ব্যবহার করেন না, অনেকে তো কুলুপও নেয় না, পানিও দেয় না, ওইভাবেই কিন্তু মাশাআল্লাহ মেশিন নিয়ে দাঁড়ায় যায়, পরে পুরো প্যান্ট ট্যান একেবারে মাখায়া যায়। অনেক ভাইয়েরা আছে কিন্তু এমন নাপাক, দিনে 7 বার যদি আপনি পেশাব করেন আর প্রতিবার ওঠার পরে যদি 6-7 ফোঁটা করে আপনার প্যান্টে লাগে, আপনার গা দিয়ে তো ছাগলের পচা গন্ধ বাইর হবে। এরকম অনেক মানুষ কিন্তু আছে। তো বি কেয়ারফুল। কবরের সবচেয়ে বেশি আযাব হয় কিন্তু এই পেশাবের ছিটা প্যান্টে লাগার কারণে, এটা আমরা অনেকে জানি না। তাহলে কবরের আযাব থেকে বাঁচার জন্য টিস্যু পেপার ব্যবহার করেন, ঢিলা কুলুপ ব্যবহার করেন। ওই সমস্ত ব্যক্তি যাদের কবরে কোনো আযাব হয় না তারা কারা? মান মাতা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদের কবরে কোনো আযাব হয় না। আরেকটা কথা নবীজি হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগরগির, নিশ্চয় আল্লাহ তাআলা তার বান্দার তওবা কবুল করেন যতক্ষণ না তার প্রাণ কণ্ঠে পৌঁছে যায়। কোনো ব্যক্তি যদি মালাকুল মাউত আসার আগে তওবা করে ফেলে, মানে মৃত্যু ফেরেশতা আসার আগে যদি তওবা করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিষ্পাপ করে দুনিয়া থেকে বিদায় করেন, তার কবরে আযাব হয় না। সুবহানাল্লাহ। এবং আরেকটি দোয়া আপনারা বেশি বেশি করবেন সকাল সন্ধ্যায়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, 5 ওয়াক্ত নামাজের পরে আপনারা এই দোয়াটা বেশি বেশি করবেন। এরপরে ইন্নাল কবর আউয়ালু মানাজিলিল আখিরাহ, কবর তো হচ্ছে প্রথম স্টেপ, ধাপ, সেটা হচ্ছে আখিরাতের। কবরে পার পেয়ে গেছেন মানে আপনি সফল, আর কবরে ধরা খাইছেন মানে জাহান্নামে পিটানি খাইতে হবে। এই জন্য কবর যার ঠিক আছে আখিরাত তার ঠিক আছে, যার কবর ঠিক নাই আখিরাতও ঠিক নাই, আখিরাতও মার খেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।